محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت. وقال الله تبارك وتعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. তোমরা জানাও গো শুকরিয়া রমজানে মাস এলো খুশির খবর লয়া। তোমরা জানাও গো শুকরিয়া রমজানে মাস এলো খুশির খবর লয়া। তোমরা রহমতের মাস পায়া খাই কোন ঘুমায়া। তোমরা রহমতের মাস পায়া খাই কোন ঘুমায়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া। তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া। রহমত বরকতে ভরা রমজান শরীফ সবর সেরা। রহমত বরকতে ভরা রমজান শরীফ সবর সেরা। হায়রে বছর ঘুরে আসলো আমার মাগফিরাত লয়া। হায়রে বছর ঘুরে আসলো আমার মাগফিরাত লয়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া। তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া। আল্লাহ বলেন পাক কোরআনে রোজা রাখো মুমিন গণে। আল্লাহ বলেন পাক কোরআনে রোজা রাখো মুমিন গণে। হায়রে নাজাত পাবে শান্তি পাবে পরকালে যায়া। হায়রে নাজাত পাবে শান্তি পাবে পরকালে যায়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া। তোমরা জানাও গো শুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লয়া। রমজান মাসের কি যে শান নাজিল হলো আল কোরআন। রমজান মাসের কি যে শান নাজিল হলো আল কোরআন। আরে সবে কদর রমজান শেষে নাও না খুঁজিয়া। হায়রে সবে কদর রমজান শেষে নাও না খুঁজিয়া। রমজানের মাস এলো খুশির খবর লয়া। তোমরা জানাও গো শুকরিয়া
রমজানের মাস খুশির বয়া। উপস্থিত মাননীয় সম্মানী যোগ্যতম সভাপতি সাহেব এবং আমার মঞ্চের সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকলে এবং আমার বাবুজানেরা এবং পর্দার আড়াল থেকে বসে থাকা মা ও বোনেরা, সর্বদা মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা করি, যে মহান আমাদেরকে রমজানুল মুবারক মাসে, এই ফজিলতের মাসে, বরকতের মাসে, রহমতের মাসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য স্থিরভাবে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিন আল্লাহ দস্তরে মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত যথাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে। প্রিয় বন্ধুরা আমার এবং আমার বাপ জানেরা এবং আম্মা জানেরা, আমরা সকলেই জানি যে এই মাসটা হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস। এই মাসের গুণাগুণ সম্পর্কে আলোচনা করলেন, এই মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করলেন। তা আমি সেমনে যাব না। আমি যে বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে সামান্য টুকরা করে তেলাওয়াত করেছি কোরআন থেকে, সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলে আমার বক্তব্য দিতে করবেন ইনশাআল্লাহ রাজি। তো বন্ধুগণ, এই মাগফিরাতের মাসে কোরআন হাদিসের আলোচনা সময়টাই একটা রহমত, ফজিলত। ভাইজান আমার, বন্ধুগণ আমার, তো এই মাসের ফজিলত অনেক আছে। আমরা বসে থাকবো, এমনি বসে থাকবো না। আমাদের বসে আছে, আমরা কোরআন হাদিসের আলোচনা শুনছি, কিন্তু আমাদের কাম, আমাদের ফজিলত, আমাদের গুণাগুণ আমাদের নিজের আমল খাতাতে, আমল নাম্বার খাতাতে লিখতে আছে। ভাই আমার, বন্ধুগণ, তা আমরা এই যে রমজানুল মুবারক মাস পেয়েছি, এটা আমাদের খুব খুশির সুসংবাদ। আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে এই এমন একটা সুন্দর মাস পেয়েছি। এই মাস আসার আগে আমাদের কতগুলো ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সামান্য কিছু একটু অংশ বলতে যাচ্ছি আপনার কেন্দ্র করে। ভাইজান, এই রমজান মাসে আমরা যে বেঁচে আছি, এই 8টা রোজা আমরা গত করে দিয়েছি। এটা আমাদের খুবই মানে খুশির সুসংবাদ। এটা একটা খুশনসিবওয়ালা মানুষ আমরা। কেন? এই মাসকে পাওয়াটা যেমন তেমন মানুষের মানে ব্যাপার নয়। এই মাসটা পাওয়াটা অনেক ফজিলতের মাস। এই মাস পাওয়াটা অনেক খুশনসিবওয়ালা মানুষ। তো এই মাসকে কেন্দ্র করে সামনে রেখে আমরা এই মাসে ইবাদত করতে হবে। কিন্তু এই মাসে আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে আশা করব, দোয়া করব, হে আল্লাহ আমাদের এই রমজান পর্যন্ত আমাদের মৃত্যু গ্রহণ করিয়েন না। কিন্তু বন্ধুরে আমার, আমরা মানুষ, আমাদের মধ্যে হবে যতগুলো পৃথিবীতে প্রাণী আছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর মজা চিখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকতে আসেনি। এমনকি আমাদের পূর্বে কতগুলো আমির, গরিব, ধনী, ফকির সবাই চলে গেছে। বাহাদুর থেকে বাহাদুর গুলো চলে গেছে, বাদশাহ, বড় বড় বাদশাহ চলে গেছে, বাপ দাদা চলে গেল, দেখতে দেখতে বন্ধুরা চলে গেল। আমাদেরকে একদিন চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো দ্বিধাবোধ নাই। তো আল্লাহর কাছে আমার একটা দোয়া, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের মৃত্যু গ্রহণ করিয়েন না। কেন? এই মাসের ফজিলত আমাকে গ্রহণ করতে দেন, করার তৌফিক দান করে। ভাইজান, তো এই আমাদের একটা জীবন আছে, তো মরণ আছে। আমাদের জীবন আছে, আমাদের মরতে হবে, আমরা মরব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যেমন বলেন যে তোমাদের পূর্বে অনেকগুলো নবী রাসূল এসেছে, তারা চলে গেছে, কেউ দুনিয়াতে বেঁচে নাই, তারা আগে মুক্ত হয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, তোমাদেরকে একদিন যেতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামাতের মধ্যে যেমন বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, জেনে নাও বান্দারে, এই পৃথিবীর বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, জেনে নাও যে আমি আল্লাহ বলছি তোমাদের পূর্বে কতগুলো নবী রাসূল এসেছিল, কতগুলো বাদর এসেছিল, কতগুলো বাদশা এসেছিল, কতগুলো আমির এসেছিল, কতগুলো গরীব ফকির এসেছিল বান্দারে, কতগুলো ইয়াতীম মিসকিন এসেছিল বান্দা। কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী জিন্দেগি পায়নি, কেউ হামেশার জিন্দেগি জীবন যাপন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের পূর্বে কতগুলো নবী এসেছিল, বাহাদুর গুলো এসেছিল, শক্তিশালী এসেছিল, কেউ পৃথিবীতে চিরস্থায়ী জিন্দেগি পায়নি, তারা মুক্ত হয়েছে, হামেশার জিন্দেগি পায়নি। বান্দারে তোমরা জেনে নাও বান্দা, সেই মতো ওইগুলো মানুষের মতো তোমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, তোমাদেরকে মুক্ত হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? এটা আমাদের জন্য নয়, তোমাদের পূর্বে কতগুলো নবী রাসূল এলো, কতগুলো বাহাদুর এসেছিল, কতগুলো আমির ধনী গরীব এসেছিল, তারা কোন চলে যেতে হয়েছে, সেইভাবে আমাদেরকে চলে যেতে হবে। তারাও চিরস্থায়ী জিন্দেগি পায়নি, আমরাও চিরস্থায়ী জিন্দেগি পাবো না। আমাদেরকে মরতে হবে, আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, পৃথিবীর মধ্যে এই জমির মধ্যে যতগুলো প্রাণী রয়েছে, যার যে জিনিসের প্রাণ রয়েছে, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, বন্ধু আমার জেনে নেন, ওই মানুষগুলোকে, ওই প্রাণীগুলোকে, প্রত্যেক প্রাণীগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে চিরস্থায়ী জিন্দেগি পাবে না, কেউ বেঁচে থাকবে না, তাকে মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তার মরণ আছে, এক কথায়। আর আমরা সকলেই জানি যে আমাদেরকে মরতে হবে। আমাদের বাপ দাদা চলে গেল, আমাদের বন্ধু বান্ধবী চলে গেল, আমাদের ভাই চলে গেল, আমাদের ছোট ভাই চলে গেল, সন্তান চলে গেল। আমরা এই কাঁধে করে নিয়ে যে মাকে কাপড় দাপড় করে মাটি দিয়ে আসছি, আমরা জানি যে মরবো, আমাদেরকে মরতে হবে, আমরা সকলেই জানি। বলবেন একটা মুক্ত হওয়ার কথা, আমি তো জানছি মাটি দিয়ে আসছে, বলছে আমার জন্য মরতে হবে। কিন্তু বন্ধুরে, বাপ জানেরা, আমরা আম্মা জানেরা, বলতে হচ্ছে যে আমরা জানা সত্য কাঁধে করে করে কাপড় দাপড় করে মাটি দাপড় করে আসছি, কিন্তু দেওয়ার পর আমরা যে এমন আমরা হুঁশহারা মানুষ, আমরা এত হুঁশহারা পাগল মানুষ, জানা সত্য আমরা এই মৃত্যু বলে ভুলে যাই। কেন? এই মরণ বলে যদি স্মরণ থাকতো না আমাদের, যে আমরা মরতে হবে, আমাদেরকে মরতে হবে, এই কথা আমরা জানছি, আর আমাদের স্বপ্নে যদি দিলে যদি গেঁথে রাখতাম, তাহলে এই মরণের পরকালের জিন্দেগির জন্য, চিরস্থায়ী জিন্দেগির কিছু আমরা করতাম। কিন্তু আমরা সেই মতো কাম তো করতে দেখতে পাই না। অতএব আমাদেরকে বারবার মৃত্যুর পর সম্পর্কে আলোচনা করতে হচ্ছে, ইঙ্গিত দিতে হচ্ছে বন্ধু আমার। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই
মানে বছরের জন্য বেঁচে আছি, বলা যাবে না কখন আমাদের প্রাণের পাখি উড়ে নিয়ে চলে যাবে, কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু একদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার প্রাণ পাখি আমার ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে বুঝবে প্রাণ কান্দিয়া। আমার প্রাণ পাখি রে, আমার ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। এই প্রাণের পাখি চলে যাবে, উড়ে চলে যাবে, কেউ বাঁধে রাখতে পারবে না, ঘিরে রাখতে পারবে না। কেন? সবাই মরেছে, নবী রাসূল মরেছে, আমাদেরকে মরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে কেন্দ্র করে এমন একটা নবীর সম্পর্কে, মৃত্যুর নবীর সম্পর্কে আলোচনা করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস। নবী আমার বলছেন, সাহাবা کرامদেরকে বলছেন, আল্লাহ রাসূল বলেন, এ আমার পৃথিবীর উম্মত উম্মতিরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, মরণটা কি জিনিস শোনো। টাকা পয়সা হয়ে গেলে মনে করবেন আমি টাকার ঘুষ দিয়ে আমি মৃত্যু থেকে বেঁচে নেব, মালাকুল মউতের হাত থেকে বেঁচে নেব। বন্ধু আমার, মনে করছেন আপনি অনেক শক্তিশালী আলা মানুষ, অনেক তাকাতওয়ার মানুষ, আপনার অনেক লাঠি রয়েছে, এই বলে লাঠির জোর দেখিয়ে মালাকুল মউতকে ধমকে দেখিয়ে আপনি মালাকুল মউতের হাত থেকে বেঁচে যাবেন। না না না, কখনো বাঁচতে পারবে না। নবী আমার বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলছেন, উরসিলা মালাকুল মউত ইলা মূসা। কার মৃত্যুর সম্পর্কে নবী আমার বলেন? হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে বলছেন, তার মৃত্যুর সম্পর্কে বলছেন। নবী আমার বলছেন, উরসিলা মালাকুল মউত ইলা মূসা। যখন মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে যখন মালাকুল মউতকে হুকুম করা হলো, মূসার কাছে যাও, হে মালাকুল মউত তুমি মূসার কাছে চলে যাও, আর মূসাকে যে বলো যে, এই মূসা, আমি তোমার জানটা কবজ করার জন্য এসেছি, তোমার জানটা কবজ করে নিয়ে যাব। এইভাবে যখন মূসার সামনে চলে গেলেন, হযরত মূসাকে বলছে, এই মালাকুল মউত বলছে, মূসা রে, আপনার কাছে আসার উদ্দেশ্য আমার একটাই কারণ হলো মূসা, যে আপনার জান কবজ করার জন্য আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেছে। আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে, তোমার আমি প্রাণের পাখিটাকে, আমি তোমার প্রাণের পাখিটাকে উড়ে নিয়ে চলে যাব, তোমার জানটা কবজ করার জন্য আমি আপনার কাছে এসেছি। কে বলছে? মালাকুল মউত মূসা আলাইহিস সালামকে বলছে। মূসা আলাইহিস সালাম কি করছেন দেখেন। অনেক কড়া মেজাজের নবী ছিলেন, অনেক শক্তিশালী নবী ছিলেন, অনেক পাগলমান নবী ছিলেন, এমন নবী ছিলেন বন্ধুরে আমার, যেমনি এই কথা মালাকুল মউত যেমনি এই কথা বললেন মূসা আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে ফালাম্মা জাআহু শাক্কাহু, এমন ভাবে এমন একটা থাপ্পড় তার কানপট্টির উপরে, মালাকুল মউতের কানপট্টির উপরে চোখের সামনে এমন ভাবে একটা থাপ্পড় মেরে দেওয়া হলো। বন্ধুরে, যেমনি থাপ্পড়টা মালাকুল মউতের গালের উপরে মেরে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের চোখ ডান দিকের চোখটা বন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল। বন্ধু আমার,
এই মালাকুল মউত আর মুসাকে কোনো কথা বললেন না, আর কোনো জবাব বললেন না, আর কিছু বললেন না, রাগে রাগান্বিত হলেন না, কোনো কথাও বললেন না। এই মালাকুল মউত সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন ফারাজা ইলা রব্বি, তার রবের কাছে চলে গেলেন। তারপর তো পালকের কাছে চলে গেলেন, ছুটে চলে গেলেন আল্লাহর কাছে। ছুটে যা বলছেন, আল্লাহ গো আপনি আমাকে আপনার আমার বান্দার কাছে পড়িয়েছেন। ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহকে যে বলছেন মালাকুল মউত, আল্লাহ গো আপনি আমাকে এমন আপনার বান্দার কাছে জান কবজের জন্য পাঠিয়েছেন। আল্লাহ গো আমি যেমনি মৃত্যুর সম্পর্কে বললাম, মৃত্যুর কথা যেমনি বলেছে আপনার বান্দা মুসা আলাইহিস সালামকে, এ রব্বুল আলামিন আপনার এই বান্দা এমন ভাবে আমাকে রাগে রাগান্বিত হয়ে এমন ভাবে আমাকে আমার গালের উপরে এমন ভাবে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহ গো দেখো আমার চোখটাকে বন্ধ করে দিয়েছে, কানা করে দিয়েছে। লা ইউরিদুল মাউত, কোনদিনের জন্য মরতে চাই না, চিরস্থায়ী জিন্দেগি বেঁচে থাকতে চাই, কোনদিনের জন্য আপনার বান্দা মরতে চাই না, মরতে চাই না। আপনি কেমন বান্দা কাছে আমাকে পাঠালেন যে আমার চোখ বন্ধ করে দিয়েছে? এত কড়া মেজাজের মানুষ হলে কি পারা যায়? যে আমি যেমনি মৃত্যুর সম্পর্কে বললাম, মাত্র মৃত্যুর কথা বললাম, আর বলার সাথে সাথে আমাকে এমন ভাবে একটা তামচা মারলে, মারার পর চোখ বন্ধ করে দিয়েছে। লা ইউরিদুল মাউত, সেই কোনদিন মরতে চাই না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না, চিরস্থায়ী জিন্দেগি বেঁচে থাকতে চাই। বন্ধু আমার চিন্তা করে, কার গালের উপরে কার চোখ বন্ধ করছে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? সারা পৃথিবীর মানুষ যদি একসাথে তো হওয়ার পরে যদি মালাকুল মউতকে বলে, এই মালাকুল মউত আমার ভাই তুমি জান কবজ করবে না, পারবে? কেউ ক্ষমতা না, কোন মানুষের ক্ষমতা হতে পারে না, কোন পশু পাখি কোন প্রাণীর ক্ষমতা হতে পারে না যে এই মালাকুল মউতের হাত থেকে 1 সেকেন্ড পর্যন্ত সময় নিতে পারে, ক্ষমতা না। কিন্তু মুসা আলাইহিস সালাম এত শক্তিশালী আলা নবী, এত পাহুলমান নবী, যেমনি মরণের কথা বললেন তেমনি সাথে সাথে এমন ভাবে একটা চামড়া মারলে, মারার পর চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। মালাকুল মউতের চোখ বন্ধ করে দিল। চিন্তা করে ভাইজান আমার, ক্ষমতা আছে কারো? কারো শক্তি আছে? কোন পৃথিবীর মানুষের হবে না। আল্লাহ বলছেন কি, এবার আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ফিরিয়ে দিলেন। ফিরে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, দেখেন আল্লাহ বলছেন, নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুল মউতকে বলছেন, ক্বালা ইরজিই ইলাইহি, এই মালাকুল মউত, এই আজরাইল শুনে নাও, আমার ফেরেশতা আজরাইল শুনে নাও রে, তুমি যাও আমার বান্দা মুসা আলাইহিস সালামের কাছে আবার তুমি ছুটে যাও, আর ছুটে যেয়ে বলো, এই মুসা আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান, মরতে চান না, তবে এই মুসা রে আপনি আপনার মোবারক হাতটা এইভাবে একটা গাভীর উপরে, গরুর উপরে, গরুর পিঠের উপরে রেখে দেন, আর রেখে দেন, আর আপনার হাতের নিচনে যতগুলো রূপ হবে এক একটা করে নুনের পরে, এক একটা নুনের বিনিময়ে আপনাকে এক বছর করে করে সময় দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের কাছে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে গেলেন, আর এইভাবে মুসাকে বললেন, এই মুসা আপনি একটা গাভীর পিঠে হাত দেন, আর গাভীর নিচে আপনার হাতের মোবারক হাতের নিচনে যতগুলো রূপ হবে, যদি 100 হয়, 200 হয়, 500 হয়, 1000 হয়, আপনাকে 1000 বছর পর্যন্ত আপনাকে সময় দিয়ে দেওয়া হবে, সময় দিয়ে দেওয়া হবে। এবার ছুটে যে এইভাবে বলছেন মুসাকে, ভাইজান আমাদের মতো আপনাদের যদি মতো মানুষ হইতাম, আরে মরতে তো হবে, যাচ্ছি, মরেছে, সবাই মরেছে, ভাই বাপ দাদা মরেছে, আর আমি আর সুযোগ পাচ্ছি, 5 বছর বা 500 বছর বা 1000 বছর সুযোগ পাচ্ছি, আর এই 1000 বছর সুযোগ পেতে